আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসে কি কারো কোনো ঝামেলা ছিল? ভাইয়া আমার একটু সমস্যা ছিল। এটা ক্লাস শেষে কি দেখবেন না এখনই দেখবেন? আচ্ছা কি সমস্যা ছিল? আচ্ছা। আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। গ্রুপে? আমার হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে হলো আমি কন্ট্রোলার তৈরি করার পরে রাউটসে গিয়ে সবকিছু করার পরে আমার পেজ ইয়াতে আসতেছে না, হোম পেজে আসতেছে না আর কি। টার্গেট ক্লাস অ্যাডমিন কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট আপনার ইয়াতে, রাউটে। যে আপনি এইটা জি। নিছেন, কন্ট্রোলারটা নিছেন, সেটা ইনপুট করেন নাই। ইনপুট এটা বলতে ইয়ে করা হয়েছে, আমি আমি একটু স্ক্রিন শেয়ার দিই, আপনি একটু দেখেন। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন কন্ট্রোলার না, সে বলতেছে জি। ক্লাস পায় নাই। হ্যাঁ, এখন আবার আরেকটা এরর আসতেছে, এইটা এরর আসতেছে। অ্যাডমিন কন্ট্রোলার বিকজ দ্য নেম ইজ অলরেডি ইন ইউজ। নিচে যান তো। আপনি অ্যাডমিন কন্ট্রোলারে যান তো দেখি। নেম চেক কন্ট্রোলার রিকোয়েস্ট অ্যাডমিন এক্সিস্ট কন্ট্রোলার, ওকে। পাবলিক ফাংশন ইন্ডেক্সড, রিটার্ন ভিউ ভিউ করাইছেন। নিজামুদ্দিন ভাই, দেখেন তো। অলরেডি ইন ইউজ টু লারাবেল শপ থিম অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন কন্ট্রোলার। আচ্ছা ওই রাউটে যান তো। হুম, তা আছেই, তাহলেই দেখাবে কেন? আচ্ছা এটা ক্লাস শেষে তাহলে আমরা এই করতেছি। আচ্ছা প্রজেক্ট তো ঠিক রাখেন। আছে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রজেক্টটা রান করে নেই। স্ক্রিনের কোড কি বোঝা যাচ্ছে নাকি আরো জুম করতে হবে? আমাকে একটু জুম করেন। হ্যাঁ, চলবে। ওকে,
ঠিক আছে, তাহলে আমরা ইউজারে মিডিয়া দিছিলাম। তো আচ্ছা, আজকে আমরা ফাইলগুলো আপলোড হওয়ার পরে কিভাবে সেগুলা কাজ করে আসলে সেটা দেখব, আর ক্যাটাগরি ক্রিয়েট করব। ক্যাটাগরির ইমেজগুলো আমরা সরাসরি দেখব কিভাবে মিডিয়াতে কাজ করে। তো মিডিয়া আমরা প্রথমে একবার বুঝে নেব, কারণ সব জায়গায় আমরা মিডিয়াগুলো ইউজ করব। আর এই মিডিয়াগুলো ইউজ করতে গেলে বারবার আমরা নেম বা এগুলা দিব না, একবার করে রাখবো, বারবার ওইগুলা শুধু আমরা চেঞ্জ করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি আজকে আজকে ক্যাটাগরি নিয়ে কাজ করব। সেই জন্য একটা ক্যাটাগরি বানিয়ে নেই। পিএসপি আর্টিসান মেক মডেল ক্যাটাগরি, একটা মাইগ্রেশন থাকবে, একটা কন্ট্রোলার থাকবে। আচ্ছা, ক্যাটাগরি টেবিল থাকবে, ক্যাটাগরি একটা নেম থাকবে, ক্যাটাগরি একটা স্ল্যাগ থাকবে এবং স্ল্যাগটা থাকবে ইউনিক। আর কি থাকবে, ইমেজ থাকবে না? আচ্ছা, এই লাইনে তো কারো কোনো ঝামেলা নাই, এটা কি বুঝতে পারছেন? এটা এখানে আমাদের মিডিয়ার মধ্যে যে থাকবে, স্টোর হবে, সেখান থেকে আইডি এসে বসবে। আর এখানে ফরেন আইডি ফর মিডিয়া দেওয়ার কারণে এখানে যে টেবিলের নামটা আসবে কলামের, সেটা হলো মিডিয়া আইডি। ওকে, নেম থাকবে, স্ল্যাগ থাকবে, মিডিয়া থাকবে। আরেকটা আমরা কি রাখবো? ঠিক আছে। মিডিয়ার লাইনে একটা কমেন্টস দিয়ে রাখেন। ভাই আর একটা ক্যাটাগরি ইমেজ। ক্যাটাগরি ইমেজ আছে, এটাই মিডিয়া আইডি, এইটাই ইমেজ। মাইগ্রেট করে দিলাম। ওকে, ঠিক আছে। আমরা মিডিয়া কন্ট্রোল করার জন্য একটা মিডিয়া রিপোজিটরি নিলাম। ওকে, আর ক্যাটাগরির জন্য একটা ক্যাটাগরি রিপোজিটরি দিলাম। ঠিক আছে, তাহলে আমরা যে টেবিলটা এখন ভিউ করি, এই যে আমাদের ফিল্ডগুলো কি হয়েছে, আইডি, নেম, স্ল্যাগ, মিডিয়া আইডি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অ্যাডমিন পার্ট থেকে যেহেতু দিব, ওয়েব অ্যাপ এইখানেই দিই। ইমেল টিমেল দরকার নেই। ড্যাশবোর্ড থাকবে, এটাতে ইউজার থাকলো, এটাতে কম্পোনেন্টসের মধ্যে ক্যাটাগরি কম্পোনেন্টস। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের কই রাখা ছিল, সাইড বারে না?
আমাদের এই যে এখানে ইউআই কিট যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে ক্যাটাগরি রাখবো। তাহলে আমাদের খুঁজতে হবে ইউআই কিট। ইউআই কিট, এই যে ইউআই কিট, ইউআই কিটটাকে আমরা রাখলাম ক্যাটাগরি বা ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ, আচ্ছা এখানে কি এই যে এরকম যে অপশন আছে এরকম ভাবে রাখবো ড্রপ ডাউন, যে ক্যাটাগরিজের ভিতরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলা, নাকি আলাদা আলাদা রাখবো? ভিতরেই রাখি। এখানে আসবে ক্যাটাগরি, এইটা পেজ হবে না, আমরা এটাকে চেঞ্জ করে দেব। তো চলেন আমরা একটা রাউট বানাই, একটা রাউট আমরা ক্রিয়েট করি। অ্যাডমিন, এখানে আমরা ইনক্লুড অ্যাডমিন ডট পিএইচপি, এই অ্যাডমিনটাকে আমরা এখানে দিয়ে দিলাম। অ্যাডমিন কন্ট্রোলার নাই আমাদের। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে না? ক্যাটাগরি, তার ভিতরে ক্যাটাগরি। বাকি যেগুলো ছিল এগুলো ফালাই দিলাম। একটু কি ভাই ঝামেলা কোন আছে কারো? এই বাকি যেগুলো ফেলে দিলেন এটা কত থেকে কত ফেললেন, মানে ওই ক্যাটাগরির আইটেম গুলা, কোডিং গুলা? এটার ভিতরে যে অপশনগুলো ছিল না আর অনেকগুলা, ওইগুলা ফেলে দিয়েছি। একটু আমাদের ফিরে দেখায় ফেলাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে ক্যাটাগরিজ যেটা আমরা নিয়েছি, মেনু বার ধরতে পারেন, মানে এর ভিতরে অনেকগুলা ড্রপ ডাউন ছিল না, দেখতে পাচ্ছেন? জি বাটন, কার্ড। তো এগুলো তো আমাদের আপাতত এগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা এটাকে ক্যাটাগরি রাখতেছি, তার ভিতরে আমার ক্যাটাগরিজের ভিতরে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি এই ক্যাটাগরির ভিতরে টপিকগুলো আমাদের রাখতেছি। নতুন ড্রপ ডাউন হবে। হ্যাঁ, সেই জন্য আমরা এখান থেকে এগুলাতে দরকার নাই, আমরা এগুলা ফেলে দিলাম। বুঝতে পারছি। এই যে এখানে যেগুলো ছিল এগুলো আমরা ফেলে দিলাম। তাহলে আমাদের রইলো কটা? একটা, শুধু ক্যাটাগরি নামে। এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দেই আর ক্যাটাগরিজের ভিতরে যাই, তাহলে একটা শুধু আছে। তো একটার জন্য আমাদের পেজ দেখাতে হবে যে আমরা কোন পেজ শো করব, তাই তো? তো তার জন্য আগে একটা রাউট ক্রিয়েট করতে হবে, যেখানে ক্লিক করলে সে কোথায় যাবে। চলেন একটা রাউট ক্রিয়েট করি। অ্যাডমিন রাউট প্রিফিক্স, এটা কি থাকবে? রাউটের আগে সবসময় অ্যাডমিন নামে থাকবে। আচ্ছা এটা কেন দিয়েছি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, রাউট কন্ট্রোলার, তাহলে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, তাহলে কোন কন্ট্রোলারে কাজ করব? অ্যাডমিন কন্ট্রোল ক্যাটাগরি। সাজেস্ট করে নাকি মডেল প্লাস
ক্যাটাগরি ক্রিয়েট করছি, ক্যাটাগরি মডেল এইচটিটিপি কন্ট্রোলার। ও এটা বাইরে ক্রিয়েট হয়ে গেছে না? আচ্ছা এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা অ্যাডমিনের ভিতরে রাখবো অ্যাডমিনের ক্যাটাগরিগুলো। তার জন্য কি করতে হবে? তাহলে দিতে হবে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। কিসের মধ্যে? আমাদের অ্যাডমিন অ্যাডমিন নামে ফোল্ডার আছে, তার ভিতরে ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে আমাদের কন্ট্রোলার কই ক্রিয়েট হয়েছে? অ্যাডমিনের ভিতরে। যে আমরা এটাকে ইনপুট দেই তাহলে এটা কই থাকবে? অ্যাডমিনের ভিতরে। দেখছেন এই যে কন্ট্রোলার অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, ক্যাটাগরি কন্ট্রোলার। ঠিক আছে, তো আমরা এখন রাউট ক্রিয়েট করি গেট স্ল্যাশ ক্যাটাগরিজ। এটা আমরা ফাংশনের নাম দিলাম ইন্ডেক্স, আর পুরো রাউটের নেম দিলাম ক্যাটাগরি ইন্ডেক্স। আচ্ছা এতটুক তো ক্লিয়ার রাউট। একটু বুঝে বলুন। আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা এখানে আমরা প্রিফিক্স নিলাম, কারণ এই প্রিফিক্স নেওয়াতে আমার যে এই ইউআরএলটা আছে এই ইউআরএলটা কেমন হয়ে গেছে? এটার আগে সবসময় অ্যাডমিন হয়ে গেছে। যেমন প্রিফিক্স দিছি মানে কি এই ইউআরএল আগে সবসময় আমার অ্যাডমিনটা প্রিফিক্স থাকবে, মানে অ্যাড হয়ে থাকবে সবসময়। কারণ আমি যখন ফন্ট এন্ড করবো তখন তো অবশ্যই আমার স্ল্যাশ হোমের আগে তো এরকম থাকতে পারে যে ক্যাটাগরিজ নামে থাকতে পারে, কিন্তু অ্যাডমিনের জন্য স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি যাতে এরকম থাকে সেই জন্য আমরা সবগুলোর আগে প্রিফিক্স নিয়ে নিলাম। তাহলে প্রত্যেকটা রাউটের যে ইউআরএল আছে তার আগে অ্যাডমিন অ্যাড হয়ে যাবে। তা বারবার আমার অ্যাডমিন লিখতে হবে না যে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরিজ অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরিজ এডিট। এই জন্য আমরা একবারেই প্রিফিক্সে নিয়ে নিলাম। আচ্ছা এখন যদি আমরা ইন্ডেক্সে যাই, আমরা গেলাম কন্ট্রোলারে, ক্যাটাগরি কন্ট্রোলারে, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখানে রিটার্ন, আমরা রিটার্নের জন্য কিছু বানাইছি, এখনো কিছু বানাই নাই। ভিউ ফাইল আমরা এখনো বানাই নাই। তো আমরা যাব রিসোর্স ভিউ অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে কি নামে একটা ফোল্ডার দিলাম? ক্যাটাগরি। মানে ক্যাটাগরি যত কাজ করব সেই ভিউগুলো বানাবো সেইগুলো আমরা ক্যাটাগরি ফোল্ডারের ভিতরে রাখবো, তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে এবং চিনতে সুবিধা হবে। আচ্ছা তাহলে আমাদের ফোল্ডারের ডিরেকশনটা কেমন হলো? যে আমাদের ভিউয়ের ভিতরে কি আছে? অ্যাডমিন ডট ক্যাটাগরি, ক্যাটাগরি তার ভিতরে আছে কি? ইন্ডেক্স। তো আমরা এখন ইন্ডেক্স দেই নাই, আমরা ইন্ডেক্স নামে একটা ক্রিয়েট করি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, ধরেন যে আমি ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স দিছি, লেআউটের ভিতরে আমি ইন্ডেক্স রাখতে পারবো বা সাব ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স রাখতে পারবো। এই যে এখানে ইন্ডেক্স আছে, তাহলে এগুলা এক হচ্ছে না। কিন্তু আমি যখন রাউটে ধরে দিতেছি বা ফাংশনে বলে দিতেছি যে ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স আছে, তার মানে কি এর ভিতরে ইন্ডেক্সটা ওইখানে রেন্ডার হইতেছে। তো এখানেও আমরা প্রত্যেকটা ফোল্ডারের ভিতরেই আমরা ইন্ডেক্স নামে ফাইল রাখতে পারি। ধরেন আমি যদি আরেকটা ফোল্ডার নেই যে সাব ক্যাটাগরি, তার ভিতরেও আমি কি করব? আরেকটা ইন্ডেক্স নামে রাখতে পারবো। বুঝতে পারছেন? যে তাহলে একটা ফোল্ডারের ভিতরে আমি ইন্ডেক্স বা একই নামে একাধিক ফোল্ডারের ভিতরে সেম নামে আমি এই ফাইলগুলো রাখতে পারতেছি। তাহলে কোন ইন্ডেক্স শো হবে ভাই? ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার, তবে ভাই যে ইন্ডেক্স মানে তো আমরা জানি যে এটা হোম পেজে হোম পেজ, হ্যাঁ শো সেটাই। করে। তাহলে আমার ক্যাটাগরির যে হোম পেজ কে আছে ইন্ডেক্স। আমাদের যে এই যে এটা হলো মেইন ইন্ডেক্স, যেটা আমরা কিসের মধ্যে ইউজ করতেছি আমরা যদি দেখি, প্রথমে ঢুকি যে রিসোর্স ভিউর মধ্যে কি আছে, আমরা ওয়েলকাম, এটা ছিল হলো ফ্রন্ট এন্ডে যেটা শো করতেছিল। তো আমরা ব্যাক এন্ডের জন্য আমরা রুট ফাইল কোনটা রাখছি, ইন্ডেক্স রাখছি, যেটা এখন বর্তমানে শো হইতেছে। আবার ক্যাটাগরি যে আমরা একটা ক্রিয়েট করব, এখানে ক্যাটাগরি যে একটা সাইড বার বা নেবে নিলাম, নেওয়ার পরে যে আমরা এই ক্যাটাগরির জন্য একটা হোম পেজ থাকবে না। আমরা ইন্ডেক্স এতগুলো না দিয়ে আদারওয়াইজ অন্য কোনো নাম দিতে পারি না, যাতে তাহলে আমাদের বুঝতে তা এইভাবে সুবিধা, অন্যগুলো নাম দিলে আপনার ক্যাটাগরি হোম, ক্যাটাগরি এডিট, ক্যাটাগরি ডিলিট এরকমভাবে রাখতে হবে বারবার। সেই ক্ষেত্রে আমি ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স মানে ক্যাটাগরির হোম পেজটা কোথায় আছে এই ডিরেকশনটা বোঝায়। কারণ আমার কি আছে এখানে অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স আছে, তার মানে এই ইন্ডেক্সটা শুধু ক্যাটাগরির জন্যই। সাব ক্যাটাগরির জন্য যে ইন্ডেক্স আছে এটা সাব ক্যাটাগরির হোম পেজ। আচ্ছা করতে তার থাকি, সামনের দিকে আগাই, বুঝতে পারবেন। আচ্ছা তাহলে অ্যাডমিন কন্ট্রোল ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে আমরা এই পেজটাকে ধরে দিলাম যে অ্যাডমিন ক্যাটাগরির ভিতরে ইন্ডেক্স যা আছে তুমি তাকে ভিউ করাবা। তো এখানে গেলাম, যদি আমরা এখানে এক্সটেন্ড করে দিই, এখন আমাদের যে লেআউটটা ছিল যে অ্যাডমিন ডট লেআউট ডট অ্যাপ, আমাদের কাস্টম নেওয়ার জন্য কি ছিল, সেকশন ছিল আমাদের কন্টেন্ট, ধরেন H1 দিলাম, ক্যাটাগরি পেজ। আচ্ছা এখন যদি ওইখানে ক্লিক করি তাহলে এটা দেখানোর কথা না, এই ইটুক দেখানোর কথা না। জি। আচ্ছা তাহলে আমরা এখান থেকে রাউটের নামটা ধরে আমরা সাইড বারে এটা বলে দিই যে তুমি কি করবা যখন তোমাকে এই ক্যাটাগরিতে ক্লিক করবে, তখন এটা রাউট পাবে, রাউটের নাম কি আছিল আমাদের, ক্যাটাগরি ডট ইন্ডেক্স। বুঝতে পারছেন? আচ্ছা জি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা একটা রিলোড দেই, ক্যাটাগরিতে যাওয়ার পরে ক্যাটাগরিতে যখন ক্লিক করব তখন স্ল্যাশ ক্যাটাগরি আর ক্যাটাগরি পেজ আসছে। তাহলে আমরা কিন্তু এখন কি জানি ড্যাশবোর্ড পেজে না, আমরা কোন পেজে, ক্যাটাগরি পেজে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটাগরি পেজে আছি, ক্যাটাগরিগুলা অল্প কিছু, সেই ক্ষেত্রে এখানে দিলাম ক্যাটাগরি নেম স্ল্যাশ ক্যাটাগরি ইমেজ সাবমিট। আচ্ছা এদিকে রাখি। ওকে তাহলে আমরা ডিজাইন একটু হালকা ডিজাইন করি যে এখানে স্টোর করবে আর এখানে শো করাবো। ডট কল এমডি 8, আরেকটা থাকবে কল MD4, তার ভিতর থাকবে কার্ড, কার্ডের একটা হেডার থাকবে আর এটা থাকবে কার্ডের ফুটার। সেম ভাবে এখানেও থাকবে। এটা তো ফন্ট এন্ড ডিজাইন, এখানে কারো তো ইস্যু থাকার না, কথা না নাকি? জি ভাই ঠিক আছে।
আমরা দুইটা কার্ড ক্রিয়েট করলাম। টাইটেল, নিউ ক্যাটাগরি, প্রাইস 5 নিলাম। আরেকটা নেব ফ্রম, ফর্মটা থাকবে পোস্ট। যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব সেক্ষেত্রে কি দিতে হবে, এনসি টাইপ মাল্টিপল ফর্ম ডাটা, আর লারাবেলে ফর্ম সাবমিটের জন্য দিতে হয় সিএসআরএফ টোকেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা নেই, যে আমাদের কি থাকবে এমবি 3 or 4, 3 or 4 করে থাকবে। তার ভিতরে থাকবে একটা লেভেল, ক্যাটাগরি, এটা তো ক্যাটাগরি টেবিলে, সেই ক্ষেত্রে থাকবে নেম। আর এটা থাকবে ইনপুট টেক্সট নেম, নেম আইডি ক্যাটাগরি ক্লাস ফর্ম কন্ট্রোল পেজ হোল্ডার ক্যাটাগরি নেম। আর কিছু আরেকটা কি থাকবে, এরো শো করাবো না, লেভেল নেমটারে ক্যাটাগরি নেম কইরা দেন। নেমটাকে। হ্যাঁ, লেভেলটাকে, লেভেলের যে নেম দিছেন না, এটারে ক্যাটাগরি নেম করে দিলে ভালো হবে। ইন্ডেক্স পেজের নামটা কি ক্যাটাগরি ইন্ডেক্স দেওয়া যায় না ভাই? এভাবে ভাই সুন্দর। দেওয়া যাবে, আপনি আপনার মতো করে দিয়ে, আপনার যেভাবে সুবিধা হয় বুঝতে আপনি সেভাবে দিয়ে। আচ্ছা, যদি আমরা রিলোড দেই এখন, তাহলে যেটা দেখতে পারবো এই যে ক্যাটাগরি নেম একটা ফিল্ড আসছে না, দেখা যাচ্ছে না ছোট হয়ে গেছে বেশি? আর দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ফিল্ড নেই। আচ্ছা, স্ল্যাগ কি এভাবে দেব না মডেল থেকে ক্রিয়েট করে দেব? আচ্ছা, দুইভাবে রাখি, কেউ চাইলে এইভাবে দিতে পারবে এসইওর জন্য, আর কেউ যদি এভাবে না দেয় তাহলে অটো জেনারেট হবে, আমরা এরকম একটা সিস্টেম দিয়ে দেব। লেভেল স্ল্যাগ, আর কি থাকবে এখানে, ক্যাটাগরি স্ল্যাগ। ওকে, নেম দিলাম স্ল্যাগ, ফর্ম কন্ট্রোল লেভেল টেক্সট ওকে, স্ল্যাগ ক্যাটাগরি স্ল্যাগ। ক্যাটাগরি ইমেজ, ওকে, ক্যাটাগরি ইমেজে আমরা তাহলে ইনপুট কি নিতে হবে ক্যাটাগরি ইমেজের ক্ষেত্রে? ইনপুট টাইপ ফাইল। হ্যাঁ, ইনপুট টাইপ ফাইল। ভাইয়া জি, ওই কল গুলারে 7.5 মনে হয়, 7.5 করে দিলে মনে হয় ভালো হয়, একটু পরে মনে হয় একটু ছোটই লাগে। 7.5, তাহলে একটু বড় হইলো। হুম, চলে।
প্লেস হোল্ডার দরকার আছে? নাই। ইমেজ, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এখন তাহলে কি দেব? আচ্ছা, ইমেজটা কি প্রিভিউ করাবো, যে এখানে ক্লিক করলে প্রিভিউ হবে? জি ভাইয়া। তাহলে এটা 6 ভাগ করে রাখি নাকি? এক সাইডে ইমেজ, এক সাইডে ইনপুট যাবে, আর এক সাইডে প্রিভিউ করবে। আর নয়তো ভাইয়া চুজ ফাইলের উপরও করতে পারেন। এটার উপরে ওকে দেওয়া যায়, সমস্যা নেই। সাইডে যেহেতু সাইডে জায়গা আছে অনেক। একটা কি থাকবে? আইডি, ক্যাটাগরি, প্রিভিউ। তাহলে এটাকে একটু জাভায় স্কিপ করে দিলাম। অন চেঞ্জ ডকুমেন্ট, তোর কই যায়? একটু জানি কি ছিল? অন চেঞ্জ ডকুমেন্ট ডট উইন্ডো মনে হয় ভাইয়া। উইন্ডো ডট, পুরোটা বলেন তো। আম- আমার তো পড়া এইভাবে যাচ্ছে তো না। মনে করতে না। আমার তো মনে হয় ডকুমেন্ট ডট উইন্ডো। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতেছি। না না, আগে উইন্ডো ছিল, তারপর ডকুমেন্ট ছিল। পুরাটা বলেন। দাঁড়ান আমি দেখি। উইন্ডো ডট ডকুমেন্ট। ভাই আপনি সাজেস্ট করতেছে না? না, আচ্ছা, এটা ছিল হলো মনে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি ধরতে হবে। আমার আইডি আছে কি? প্রিভিউ। এটার মধ্যে আমার কি সেট করতে হবে? এসআরসি সি সেট করতে হবে কাকে? যে আমার উইন্ডো ডট এখান থেকে যে ইউআরএল আসবে, সেই ইউআরএল, এখন সেই ইউআরএল কে কি করবে? ক্রিয়েট অবজেক্ট ইউআরএল করবে, ফাইল করবে 0। ঠিক আছে না? আইডি দিয়ে ধরতে হয়। হ্যাঁ, আইডি নাইলে আমি কার এখানে করব, ইমেজটা বসাবো? অন চেঞ্জে এটা ঠিক আছে, এই যে উইন্ডো ডট ইউআরএল ক্রিয়েট অবজেক্ট ইউআরএল দিস ফাইল এটাও হচ্ছে ঠিক এর আছে। এখন মধ্যে যদি আমি 0 ওরে এটা না ঠিক ধরি, আছে। এখানে ওরে ধরছি, যদি না ধরি তাহলে কাকে এই লিংকটা দিব? কার জায়গায় না বসাবো? ঠিক আছে মনে হয়। চলেন দেখি ঠিক ঠিক। উপরে তো ইমেজই পাই নাই। ওই যে সোর্সের মধ্যে তো মনে হয় বলে দিতে হবে তো। সোর্স, এই যে ইমেজের যে সোর্সে তো বলা হয় নাই মনে হয়, তার জন্য শো করতেছে না। এখানেই তো বললাম, এই যে এখানে তো চেঞ্জ হবে ইনপুট থেকে, কিন্তু সোর্সের মধ্যে তো ইমেজটা শো করবে। ওই যে 37 নম্বর লাইনে যে ইমেজ ট্যাগটা আছে, হুম হুম হুম। নাহলে শো করবে কিভাবে? এটা আচ্ছা, এখানে ইনপুট আমরা, দিচ্ছেন মানে এটা তো ডাইনামিক হচ্ছে। আচ্ছা আমরা ডিফল্ট একটা দিয়ে দিই নাকি, সেটা চেঞ্জ হবে? হ্যাঁ। কোনটা দেবো? এটা?
এটা দিই, আমরা ইয়ার জন্য কাজ করতে পারবো। আমাদের প্রজেক্ট কোথায় আছে? হোম, এখানে আছে লারাবেল, এখান থেকে লারাবেল শপ, পাবলিক, পাবলিকের ভিতরে রাখলাম। ডিফল্ট ডট ওয়েবপি, ডিফল্ট ডট ওয়েবপি। এটা বিশাল বড় হয়ে গেছে। With, আচ্ছা এখানে ক্লাস দিয়ে দিই, ক্লাস উইথ 25। জিনিসটা ভালো লাগতেছে না না? না ভাই, আরেকটু আপনি ওই সিএসএস এই কি বলে মানে, হ্যাঁ সিএসএস, সিএসএস করেন, বুটস্ট্র্যাপ ক্লাস না নিয়ে তারপরে স্টাইল ধরেই করেন বা উইথ ধরেই করেন। 50 ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা 80 দিয়ে দেখতে পারি। 80 চলে, বাট এটাকে এ পাশে রাখি নাকি বলেন? আমার মতে এটাকে করাই ভালো ছিল, অর্ধেক অর্ধেক করে ভালো ছিল না? সেই ইমেজ এ পাশে শো করবে। অর্ধেক অর্ধেক। হুম, 50-50 করে রাউন্ডটাকে ইমেজটা করে দিতে পারেন, ওইটা রাউন্ড আসতেছে না, হুম, হুম। রাউন্ডটাকে স্কোয়ার করে দিলেও হয়। ওটা ইমেজই কিন্তু রাউন্ড, রাউন্ড, হ্যাঁ রাউন্ড হইলো কিভাবে, এটাই তো কথা। এটা ইমেজই ইমেজ রাউন্ড। রাউন্ড না, হ্যাঁ হ্যাঁ, ও তারপরে তার চেঞ্জ জন্য। চেঞ্জ করে আনতে পারি যে ইমেজটাই রাউন্ড শেপের। থাক ভাই, আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবেই করেন, যদি সাইডে নিতে মন চায় তাহলে সাইডেই। আপাতত ওইভাবে রাখি। ডিজাইন তো আপডেট করেন আপনারা। এটা তো আবার নিচে এসে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, এভাবে রাখলাম, চেঞ্জ করে দিন। পাচ্ছে না? চেঞ্জ করলাম, এই যে পাচ্ছে। এখন আমরা উইডটাকে 100 করে দেই। পাচ্ছে, বাট এখানে ভালো লাগতেছে না। ভাইয়া লেবেলের পরে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলে হয় না, তাহলে নিচে চলে আসবে? এটা ঠিক আছে ভাইয়া এখন। হুম, ঠিক আছে, যেমন আসছে আসুক। ঠিক আছে।
ভাই আইডি ইউজ করছেন, আইডি গুলারে পরে ধরায় দেন, তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ চলে, ওয়ার্প করে জানি ইয়াতে কি ভাইয়া? ফর না ফর লেভেল, এটা সিলেক্ট করলে কাকে পাবে, এই ইনপুট কে? ক্যাটাগরি ইমেজ। যখন আমি এখানে ক্লিক করব তখনও ক্যাটাগরি ইমেজ রেন্ডার হয়ে যাবে। ওকে, এখান থেকে ইনপুট নেওয়ার মতো তার কিছু নাই। সাবমিট। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা কিছু একটা ইনপুট নিতে চাই তাহলে আমরা ফর্মের জন্য একটা রাউট বানাতে হবে। চলেন একটা রাউট বানাই। তো অ্যাডমিন ক্যাটাগরি স্টোর, বা অ্যাডমিন আমরা না দিলাম, ক্যাটাগরি স্টোর, এটা হলো রাউটের নেম। এই নেম ধরে আমরা একটা রাউট ক্রিয়েট করব। অ্যাডমিন, সেক্ষেত্রে কি হবে যদি আমরা কোনো কিছু নেই, পোস্ট ক্যাটাগরি স্ল্যাশ স্টোর। ক্লিয়ার? ভাই কি ভাইয়া এখানে clear? একটু আগে এডিট করছেন, তো এখানে একটু যাইতে পারবেন? জি, হ্যাঁ, এখানে যে যে প্রিভিউ যে বললেন, এটা কি বুঝাইলেন? এটা তো বুঝি নাই। ক্যাটাগরি ইমেজ প্রিভিউ। আচ্ছা আচ্ছা, প্রিভিউ মানে এখানে যে ইমেজটা আমরা সিলেক্ট করতেছি এটা এখানে দেখাবে। এখানে ডিফল্ট একটা আছে না, জি। আর যদি আমরা এখন যেটা সিলেক্ট করব এখান থেকে দিব, সেই ইমেজটা এখানে দেখাবে যে কোন ইমেজটা আমরা দিছি। ও আচ্ছা আচ্ছা, এটাই। হুম, ওকে। আমরা স্টোরের জন্য একটা রাউট বানাইলাম, রাউটের ফাংশনের নাম দিলাম কি স্টোর। তাহলে আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যদি যাই, যাওয়ার পরে পাবলিক ফাংশন স্টোর, কি আসবে এর মধ্যে, রিকোয়েস্ট। রিকোয়েস্ট আসবে কোথা থেকে, সাপোর্ট থেকে এসে পড়ছে। রিকোয়েস্ট এচটিটিপি থেকে রিকোয়েস্ট আসবে, আর ভেরিয়েবল এই রিকোয়েস্টের যে ডাটাগুলো আছে সেগুলা ভেরিয়েবল স্টোর হবে রিকোয়েস্ট ভেরিয়েবলে। তো আমরা যদি দেখতে চাই যে ডাটাগুলো কি আসতেছে, রিকোয়েস্ট থেকে অল দিলাম, ড্রপ করে দিলাম যে কি কি ডাটা আমরা পাইতেছি। ফেক ফিলারে ফিল আপ করি, আর একটা ইমেজ দেই, সাবমিট করলে তাহলে আমরা কি পাইতেছি, নেম পাইতেছি, স্লাগ ডিসিভিতে পাইতেছি, আর একটা মিডিয়া পাইতেছি। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে মিডিয়াটা স্টোর করব, সেই জন্যই আমরা ক্যাটাগরিতে আগে আসলাম অন্য টপিকগুলো বাদে, কারণ ক্যাটাগরি স্টোর করতে গেলে মিডিয়া স্টোর করবো, আর মিডিয়া স্টোর করতে গেলে যে আমরা মিডিয়া যে টেবিলটা নিয়ে যে ডাউটগুলো ছিল ওই ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা অন্য অন্য ইগুলাতে যখন মিডিয়া নিয়ে কাজ করব তখন আর কোনো ইস্যু আমাদের থাকবে না। ওকে, তাহলে আমরা কি নেম স্লাগ আর ইমেজ পাইছি। তো আমরা স্লাগ
স্ল্যাগটাকে আমরা মডেল থেকেও করে দিতে পারি। যে কেউ যদি স্ল্যাগ না দেয়, এখন ক্যাটাগরি আমরা যে ক্যাটাগরি টেবিলটা করছিলাম এখানে স্ল্যাগ কিন্তু নালেবল রাখি নাই। নালেবল কি আছে? মিডিয়া আইডি আছে নালেবল, ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো আছে নালেবল, কিন্তু এগুলা কিন্তু দেওয়াই লাগবে। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। ঠিক আছে, চলুন মডেল থেকে আমরা কিছু কাজ অগ্রিম করে রাখি, যাতে করে ক্যাটাগরির ক্ষেত্রে যখন ফ্ল্যাগ যদি কেউ না দেয় তারপরেও যেন এররটা না খায় আর অটোমেটিক একটা ফ্ল্যাগ স্টোর হয়ে যায়। সেই জন্য আমরা যাব কোথায়? ক্যাটাগরি মডেলে, ক্যাটাগরি ডট পিএসপি, এটা হলো ক্যাটাগরি মডেল। তো এখান থেকে আমরা এই টেবিলটাকে প্রোটেক্টেড করে দেব। আচ্ছা, আমি গার্ডেড ইউজ করলাম। হ্যাঁ, আমরা কাকে রাখবো? শুধু আইডি বাদে বাকিগুলার অ্যাক্সেস দিয়ে দিলাম। আচ্ছা, এই গার্ডেড আর ফিলেবল তো বুঝছেন। ফিলেবলটা জানি, গার্ডেডটা আচ্ছা, জানি না। গার্ডেড বলতে ফিলেবলে আমরা কি বলে দেই যে কোন টেবিলটা আমি অ্যাক্সেস করতে পারবো, কোন কলামটা, এরকম বোঝায় না? জি জি। জি জি। আর গার্ডেড হলো যে আমি কোন কলামটা পারবো না, আমি আইডিকে আইডির পারমিশন দেই না, আর বাকিগুলা পারমিশন ওটু দেওয়া হয়েছে। জি, ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে। তো আমরা যখন ক্রিয়েট হবে, ক্রিয়েটের জন্য আমরা একটা ফাংশন করে রাখবো যাতে করে ক্যাটাগরি স্ল্যাগগুলা অটো হয়ে যায়। সেজন্য আমরা একটা কি করি, একটা কি জানি বুট ফাংশন ক্রিয়েট করে রাখি মডেলে, প্রোটেক্টেড স্ট্যাটিক কি থাকে, ফাংশন নাম হলো বুট। আচ্ছা, এখানে প্যারেন্ট থাকবে বুট, আর এখানে স্ট্যাটিক আমরা কিসের জন্য করব? ক্রিয়েটের জন্য। সেই ক্ষেত্রে আমরা দিব ক্রিয়েটিং মানে ক্রিয়েটিং করার সময় আমাদের এই ফাংশনটা কল হবে। ফাংশনের আমার মডেল কে থাকবে? ক্যাটাগরি। ক্যাটাগরি থাকবে, আমাদের কি হবে এর ভিতরে। এখন এখানে এসে আমার মনে হয় চেক করা দরকার যে আসলে কি স্ল্যাগটা কি দিছে কি দেয় নাই, এটা তো চেক অবশ্যই করতে হবে নাকি? কেউ যদি আমাদের ইয়াতে স্ল্যাগ দেয় ইউজার, সেক্ষেত্রে তো আমার এই ফাংশনটা চালানোর কোনো দরকার নাই। জি জি, তাহলে আমরা চেক বসাই যে ইফ এলস এর একটা শর্ত দেই, এলসের ডে আগে করি, যদি আমাদের এমটি না থাকে, যদি আমাদের ক্রিয়েটই করতে হয়, তাহলে আমরা কি করব? ক্রিয়েট করতে গেলে ধরুন ক্যাটাগরি, যেটা আমরা পাবো ফিডব্যাক, ক্যাটাগরির মধ্যে কে থাকবে? আমাদের স্ল্যাগ নামে আছে, স্ল্যাগ। এটা কি হবে? str এর একটা ফাংশন আছে স্ল্যাগ নামে, str স্ল্যাগ আমাদের কোথা থেকে আসবে? ক্যাটাগরি স্ল্যাগ। ক্যাটাগরি থেকে আসা স্ল্যাগ থাকবে না, ক্যাটাগরি থেকে আসা নেমকে তো আমরা স্ল্যাগ বানাবো না। নেম, ওকে। এখন আমরা শর্ত চেক করব, str আসে নাই।
এস বড় হাতের। আচ্ছা, এটা ইনপুট নেওয়ার সময় শুধু ইউজ এসটিআর লেখে না নাকি? ইউজ সাপোর্টেড এসটিআর, ঠিক আছে। এখন আমরা দেখব। আচ্ছা, এবার তো হতে পারে, ধরেন আমি একটা ক্যাটাগরির নাম দিছি, সেই ক্যাটাগরি একটা স্ল্যাগ ছিল, সেই ক্যাটাগরি আমরা আরেকটা ক্যাটাগরি দিলাম প্রায় একই রকম, সেক্ষেত্রে দুইটা স্ল্যাগ কি কখনো এক হতে পারবে? এক হতে পারবে না, কারণ আমরা স্ল্যাগ ধরে যদি রেন্ডার করি তাহলে একটা স্ল্যাগের একটাই ক্যাটাগরি থাকবে। তাহলে আমাদের ক্যাটাগরির যে মধ্যে স্ল্যাগ আছে সেটা যদি এমটি থাকে তাহলে আমরা একটা স্ল্যাগ বানাবো না, সেই ক্ষেত্রে আমরা আবার চেক করতে হবে যে সেটা কি আছে কি না। স্ল্যাগ ক্যাটাগরি থেকে আসা নেম, এই নামটা কি থাকবে? স্ল্যাগ হিসাবে থাকবে বেস। এতটুকু বুঝতে পারছেন? কোশ্চেন করবেন যদি না বুঝেন, যদি না কোশ্চেন করেন তাহলে তো বুঝবো যে বুঝছেন। বেস ফ্ল্যাগটা কি দিলেন এটা তো বুঝলাম না। কোনটা? বেস, এসটিআর? হ্যাঁ, তার নিচে যে বেস ফ্ল্যাগ দিলেন। আচ্ছা, বেস স্ল্যাশ দিলাম মানে এটা আমি এইখানে আগে নামটা ধরলাম। যদি আমি ধরেন এই ক্যাটাগরির নাম দিলাম হলো ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যালের একটা স্ল্যাগ হয়ে গেছে না ইলেকট্রিক্যাল নামে? জি, সেই স্ল্যাগটা কোথায় স্টোর হয়েছে? বেস স্ল্যাগের মধ্যে, সেটাকে আমি স্ল্যাগের মধ্যে স্টোর করে দিলাম। তাহলে আমার স্ল্যাগের মধ্যে কে রইলো? বেস স্ল্যাগ মানে এইখান থেকে আসা নেম দিয়া যে স্ল্যাগটা তৈরি হয়েছে সেটা। কারণ আমরা এটা করলাম, আমরা আরেকটা চেক দিব যে আসলে এ নামে কি ডাটাবেজে এক্সিস্ট করে কিনা, করলে তো আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে সেই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা ভেরিয়েবল নিলাম যে কাউন্ট। ক্লাসটাকে হাইফেন দিয়ে কনকেট করে নিলে আমার ভালো হতো। কোনটাকে? ওই যে স্ল্যাগটাকে। এটাকে? না না না, ওই এটাকে? ক্যাটাগরি থেকে নেম ধরছেন না স্ল্যাগ মেথডে, হুম। এখানে ওই যে কমা দিয়ে কোটেশনে হাইফেন দিয়ে আমরা স্ল্যাগটাকে ডিভাইড করে দিই না। এখানে এসটিআর এর স্ল্যাগ বলে দিছি, অটোমেটিক ও ক্রিয়েট করে নেবে, ফাঁকা স্পেসগুলো হাইফেন কি অটোমেটিক অটোমেটিক ফিল আপ নিয়ে করে না? নেবে। হ্যাঁ, এখানে কোনো স্পেস থাকবে না স্ল্যাগের। এসটিআর এর স্ল্যাগ থাকে, ও অটোমেটিক স্ল্যাগ ক্রিয়েট করে দেয়, স্পেস আচ্ছা, এগুলো ঠিক আছে। থাকে না। আচ্ছা, আমরা একটা লুপ চালাই। ওই লুপ যে কি, তুমি যাবে ক্যাটাগরি কোন টেবিলে আছে, আমাদের ডাটাগুলা ক্যাটাগরি টেবিলে, ক্যাটাগরি মডেল, তারপরে যাও হোয়ার করো, কি আছে আমাদের স্ল্যাগ নামে আছে স্ল্যাগ। এখান থেকে যে স্ল্যাগটা আসতেছে এটা যদি এক্সিস্ট করে, যদি আমার এক্সিস্ট করে তাহলে এই স্ল্যাগটাকে আপডেট করে দিবে এই কাউন্ট দিয়ে। এই কাউন্ট এখানে না দিয়ে আমি এখানে প্লাস প্লাস একবারে করে দিই। এটা কি হবে বুঝতে পারছেন? ভাই এখানে ওয়্যার ক্লোজ ইউজ করছেন না? হ্যাঁ। ওয়্যার স্পেলিং এ মিস্টেক আছে। ও, হোয়ার এখানে যে আমার ডাটাবেস স্ল্যাগ আছে সে যদি এ স্ল্যাগ হয় আর এটা যদি এক্সিস্ট করে তাহলে স্ল্যাগ এর সাথে ডট হয়ে তারপরে কিন্তু হাইপেন হয়ে একটা কাউন্ট, এখানে কি ছিল 1, এটার সাথে 2 হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইনালি তারপরে আমার কি হবে, যে ক্যাটাগরির মধ্যে স্ল্যাগটা এই স্ল্যাগটা নিয়ে নেবে।
মানে ক্যাটাগরি, এই ক্যাটাগরি কি আমার এই মডেল বা এখান থেকে যেটা আছে সেখানে স্ল্যাগ, সেই স্ল্যাগটা স্টোর হবে কোন স্ল্যাগ, এই যে এখান থেকে আসা স্ল্যাগ। আর যখন আমার স্ল্যাগটা কি হইতেছে এক্সিস্ট করতেছে তখন কিন্তু এই স্ল্যাগটারে আবার এই ডাটাগুলো দিয়ে আপডেট করে দিতেছি। তার মানে আমরা যাই হয়ে যাক এই স্ল্যাগের মধ্যে আমাদের আপডেট ডাটাটা রয়েছে, সেটাকে আমরা স্টোর করলাম। ওকে, আচ্ছা। আর মিডিয়ার জন্য আমরা কিছু করে রাখবো, আচ্ছা এটা পরে দেখাই। আরেকটা আমরা মিডিয়া না, মিডিয়া এখন যে আমরা এখান থেকে যদি দেখি আমাদের এখানে তাহলে কি স্টোর করার জন্য আমাদের কি কি লাগতেছে, নেম স্টোর করা লাগতেছে, স্ল্যাগ স্টোর করা লাগতেছে, যেটা আমরা মডেলে করে রাখছি। যদি কেউ স্ল্যাগ নাও দেয় এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। আর এটাকে ইমেজ, মিডিয়া নিয়ে কাজ করতে হইতাছে, ইমেজ নিয়ে। তো আমরা ইমেজ নিয়ে বারবার ইমেজ যদি আমরা ক্রিয়েট করতে চাই বা নাম চেঞ্জ করতে চাই তাহলে বারবার আমাদের নাম দিতে হবে, চেঞ্জ করতে হবে, আপডেটের সময় আবার এটা করতে হবে, ডিলিট করে আবার দিতে হবে। তো সেই টপিকগুলো আমরা একবারে করে রাখবো যাতে করে আমাদের বারবার সেগুলো না বলে দিতে হয়। কি ভাইয়া, বুঝতে পারছি। কোড আর কি রিইউজেবল করবেন আর কি। হ্যাঁ, জিনিসটাকে রিউজেবল করবো, একটা রিপোজিটরি করে রাখবো, সেখানে শুধু আমি ডাটাগুলো পাঠিয়ে দেবো, ও অটোমেটিক আমার ইয়াতে করে দিবে, যা যা তথ্য লাগে ওইখান থেকে দিয়ে দিবে। তাহলে আমরা মিডিয়া রিপোজিটরি নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করছিলাম। রিপোজিটরিগুলোতে আমরা যদি যাই, অ্যাপ যে রিপোজিটরি, মিডিয়া রিপোজিটরি, এখানে তাহলে আমাদের মডেলটা কে থাকবে, মিডিয়া। আমরা মিডিয়া মডেল ধরে কাজ করব। আচ্ছা, এখানে স্টোর বাই রিকোয়েস্ট আছে, বেশ ভালো। তাহলে আমরা এখান থেকে ডিফল্ট ভাবে আমরা আমাদের যে ডাটাবেসটা খেয়াল করি যে মিডিয়ার মধ্যে আমাদের কি কি ছিল। টাইপ ছিল, এসআরসি ছিল, যেটা আমরা এসআরসি তে ইউজ করব, সেটা বলতে ইমেজের লিংক থাকবে, সেটা ইমেজের নাম, এক্সটেনশন এগুলো থাকবে। তো এগুলোর জন্য আমরা ইউজার থেকে যখন ইনপুট নিব মানে যে কোনো জায়গাতে পাঠাবে, সেজন্য আমরা ডিফল্টভাবে কিছু করে রাখবো। আমরা তো রিকোয়েস্ট নিব, বাট আমরা কি নিব, আমরা স্টোর ম্যানেজমেন্ট নিয়ে একবারে কাজ করব। আপলোড ফাইল, সেটা অবশ্যই থাকবে কোথাকার, আপলোড ফাইল, এটা তো এলিমেন্টের না, আপলোড ফাইল কোথাকার থাকে, এইচটিটিপি থাকে না, হ্যাঁ এইচটিটিপি মনে হয়। আচ্ছা, আপলোড ফাইল, এটা স্টোর হবে কি ফাইল ভেরিয়েবলের মধ্যে। আর একটা থাকবে স্ট্রিং আকারে থাকবে কি, যে আমার পাথ থাকবে সেটা। আরেকটা নাইলেবল স্ট্রিং, সেই স্ট্রিং এর মধ্যে কি থাকবে, টাইপ ডিফল্টভাবে রাখলাম নাল। ওকে, এগুলা পরবর্তীতে যখন আমরা পাঠাবো তখন আরেকবার যখন পাঠাবো তখন বুঝিয়ে দেবো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা রিটার্ন করবে আমার কাকে, এই মিডিয়াকে, এই মিডিয়া মডেলকে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন করুক। তার আগে আমরা কিছু করে নিই, যে আমরা যে পাথটা দিব আমরা, মানে যে আমরা এই এসআরসিটা বানাবো, যেটা সার্চ ক্লিক করলে ওই এসআরসি ভিত্তিক যে ইমেজটা পাবে, সেটা আমরা আগে ডিক্লেয়ার করে নেই। ডিক্লেয়ার করব পাথ। কেউ যদি এখানে পাথ বানাবো যে ফাইল না, আমরা স্টোরেজ থেকে নেব না, স্টোরেজ এই স্টোরেজটা থাকবে কার, এই স্টোরেজটা থাকবে সাপোর্টের।
স্টোরেজটা আসবে যে ফিজিক্যাল আছে তার সাপোর্ট ফিজিক্যাল সাপোর্টের আমরা স্টোরেজটা নিব। আর আমরা কি বলবো, ডিস্ক হ্যাঁ ডিস্ক নিব। ডিস্ক কি থাকবে আমাদের, পাবলিকের ভিতরে আমরা পুট করব যে আমাদের কি থাকবে, মেইন রুট ফাইল যা আছে সেটা স্ল্যাশ, তার মধ্যে আমরা কনক্যাট করে দেব কাকে, এখানে যে পাথ থাকবে তাকে, ট্রিম পাথ, আর কি থাকবে ফাইল। এটা প্রথমে যদি না বুঝেন কপি করে আপনারা যে ইউজ করেন আস্তে আস্তে হয়ে যাবেন, বুঝে যাবেন। এক্সটেনশন ভাইয়া থাকবে স্টোরেজে কেন রাখলেন? পাবলিক পাথও তো রাখতে পারতেন, ডিরেক্ট রিসোর্সে যে পাবলিকটা থাকে। না, আমরা ওইখানে রাখবো না, আমরা সরাসরি স্টোর ম্যানেজ করে না যেভাবে ওইভাবে করব। হ্যাঁ, বুঝতে পারছেন। এক্সটেনশন যেটা আসবে ফাইল থেকে, যে এক্সটেনশন আসবে সেটাই। এখন আমরা ফাইল চেক করব যে আমরা কি কি ফাইল নিব। ইফ আমরা যদি আমাদের টাইপ না থাকে, তাহলে আমাদের টাইপটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এগুলা কেন নিতেছি, কারণ এই পাথটা আমার স্টোর করতে হবে, যে যে এখানে যেটা আছে যে যে কি এসআরসি, সে এটা স্টোর করতে হবে, টাইপ স্টোর করতে হবে, নেম স্টোর করতে হবে, এক্সটেনশন। তো আমরা এখান থেকে কি করলাম, পাথ করছি যেটা আমরা এসআরসি, এক্সটেনশন করছি, এখন টাইপ আমাদের করতে হবে। ওকে, এখন আমাদের টাইপ, পুরো লাইনটা যদি একটু বুঝায় বলতেন। আচ্ছা আমি শেষ করে আবার বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে। ওকে, টাইপ বানাতে হবে না আমার, টাইপ যদি না দিলে ডিফল্ট একটা দিতে হবে। তার জন্য আমাদের কি কি টাইপের ইমেজ থাকে, জেপিজি, জেপিইজি, ওএপি আর পিএনজি না ভাই? জি ভাইয়া। ইমেজের টাইপগুলা কি কি থাকে, পিএনজি, জেপিজি, ওএপি আর আর জেপিইজি। জেপিইজি। ওকে, হ্যাঁ হ্যাঁ। একটা এরে নেই। এসভিজিও তো থাকে। না, এসবিজি তো না, ইমেজ না তো, এটা এসবিজি তো এসবিজি। আচ্ছা আমরা এসবিজি রাখলাম, সমস্যা নেই। জেপিজি, জেপিইজি, জেপিজি, পিএনজি, গিফট, ওয়েবপি আছে একটা না, এটা আছে ওয়েবপি, এভাবেই না? ওকে, জি ভাইয়া ঠিক আছে। ওয়েবপি, ওয়েবপি এক্সটেনশন তো এইগুলো ছাড়া কি আছে, জেপিজি, পিএনজি, গিফট, এসবিজি। আচ্ছা, পরবর্তী কিছু লাগলে আমরা চেঞ্জ করে নিব। আর যদি টাইপ না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, এখান থেকে যে এক্সটেনশন আছে সেটা। আর ভাইয়া ম্যাক্স দিবেন না, যে এত বাইটের হবে বা এত এমবির হবে, এত কিলোর হবে? ইমেজ হ্যাঁ, কত সাইজের হবে একটু চাই। সাইজ দিয়ে দিতে হবে। হ্যাঁ, নয়তো কেউ যদি একটা 10 এমবির ফাইল ঢুকায় দেয় তাহলে কি হবে? তাহলে তো ওয়েবসাইট তো যাবে। আচ্ছা ঠিক আছে, এটা করি। আচ্ছা, তাহলে আমাদের কি করব, আমরা একটা ভেরিয়েবল স্টোর করি যেটা পাবো মিডিয়া। কি পাবো, মিডিয়া, এখান থেকে ক্রিয়েট করবে। ক্রিয়েটের সময় আমাদের তাহলে ফিল্ডগুলো কি ছিল, টাইপ, আমরা পাইতেছি কই থেকে,
এখানে আমরা টাইপ করছি না, বানাইছি টাইপ, তারপরে আছে আমার কি টাইপের পরে এসআরসি। এসআরসি আমরা কাকে বানাইছি, এখানে পাদ এটা বানাইছি, তারপরে আছে নেম, তারপরে আছে নেম, নেমটা স্টোর হবে কোথা থেকে, ফাইল থেকে আসা ক্লায়েন্টের যে নেম থাকবে সেটা, আর বাকি রইল এক্সটেনশন। রিটার্ন করবে কাকে, মিডিয়াকে। ওই আপনার যে ইটা বলছেন না যে ইমেজ কতটুকু পাবে, সেটা আমরা হ্যাঁ, ফাইল সাইজ। সেটা আমরা ভ্যালিডেশন করব হলো ইয়াতে ক্যাটাগরিতে এখানে করে রাখলাম, কারণ যখন আমরা ভিডিও বা কোনো কিছু বড় কোনো একটা কিছুতে বড় লাগবে তখন তো আবার এখানে চেঞ্জ করব, তার চেয়ে ভালো ওইখানে ভ্যালিডেশন আমরা করে রাখবো। আচ্ছা, স্টোরের জন্য আমরা এটা তৈরি করলাম। আচ্ছা, এখানে জিনিসগুলো এখন বলি যে রিপোজিটরি সিস্টেম, এখানে আমরা কি করে রাখছি, একটা ফাংশন করে রাখছি স্টোর বাই রিকোয়েস্ট, মিডিয়ার জন্য রিকোয়েস্ট। সেখানে যে আমাদের ফাইলটা আছে, এই ফাইলটা কোন ফাইলটা আসবে, যদি আমরা এখানে দেখি যে কোথায় ছিলাম, যে এখানে একটা ফাইল আসতেছে না, আপলোড ফাইল, এখান থেকে ফাইল আসবে, ফাইলটা পাবে, ফাইল পাওয়ার পরে যেটা রিকোয়েস্টের এখান থেকে আসতেছে, আর পাথ আমরা ওইখান থেকে বলে দেব, টাইপ যদি থাকে তো থাকবে, না থাকলে নাল, যদি আমরা ওইখান থেকে বলে না দেই সেক্ষেত্রে নাল। সেটা রিটার্ন করবে কাকে, এই মিডিয়া যে টেবিল আছে তাকে রিটার্ন করবে। এই টেবিলের মধ্যেই তো আমার ডাটাটা আছে, তাই তো? জি। আচ্ছা, এই মিডিয়া হলো মিডিয়া টেবিলে। এটা কি একদম বেশি চলে গেছে না? ঠিকই আছে। ট্রাই করে দেখি যে এরর কোথায় খাই। পাথ আমরা ডিক্লেয়ার করলাম, স্টোরেজ যেটা সাপোর্টের আছে সেটা, ডিস্ক আমরা বলে দিলাম যে পাবলিকে যাবা, আর এখানে আমরা পুট করে দিলাম স্ল্যাশ পাথ যেটা আসবে তারপর স্ল্যাশ ফাইল, ঠিক আছে। তারপরে আমরা এক্সটেনশন দিলাম, এক্সটেনশন থাকবে ফাইল থেকে আসা এক্সটেনশন, ঠিক আছে। কেউ যদি টাইপ না দেয় সেক্ষেত্রে টাইপ জেনারেট হবে, যদি থাকে এইগুলোর মধ্যে তাহলে তো এটা পাবে, নাহলে এক্সটেনশন আসবে। ওকে, ট্রাই করি। তো ট্রাই করার জন্য আমরা চলে যাব কোথায়, ক্যাটাগরিতে, ক্যাটাগরি কন্ট্রোলার। ওকে, এখানে তাহলে যে আপনার শর্তগুলা বসায় দিই। কি ছিল, আমরা একটা রিকোয়েস্টের জন্যই রাখি যে পিএসপি আর্টিসান মেক রিকোয়েস্ট ক্যাটাগরি রিকোয়েস্ট, রিকোয়েস্টে যাবে। ওকে, যাওয়ার পরে এখানে আমরা ট্রু করে দেব, ট্রু। ওকে, রিটার্ন করবে। আমাদের নেমটা কি থাকবে, রিকোয়ার্ড। নেম না দিয়ে কেউ তো সাবমিট করতে পারবে না নাকি? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু আমাদের কি থাকবে, স্ল্যাগটা থাকবে নালে বল। স্ল্যাগ না দিলে তো সমস্যা নেই। না ভাইয়া। ওকে, স্ল্যাগ। না লেভেল, না লেভেল ঠিক আছে, বাট এটা কি থাকবে, স্ট্রিং থাকবে, আর ম্যাক্স 255 দিতে পারবে, এর বেশি স্ল্যাগ বড় দিতে পারবে না। আর কি থাকবে,
ক্যাটাগরি ইমেজ না, এটা ইমেজ নামে আছে। ইমেজ ইমেজ না লেবেল রাখি ফার্স্টে। ম্যাক্সিমাম কত দিব? 2 এমবি দেওয়া আছে। 3 MB বা 4 MB পর্যন্ত দিয়ে দেন ভাই। 4 তো বহুত। অনেক, কিন্তু এখানে যারা কাজ করবে তখন দেখবে যে ফাইল আপলোড হবে না, খালি এরর খাবে। দেখা যাবে যে ফাইল সাইজ যে বড় হয়ে আছে এটা মনেই থাকবে না, কারণ এরকম আমি অনেক এরর খাইছি এই ফাইল সাইজের জন্য। আচ্ছা ঠিক আমার আছে, 4 ম্যাক্সিমাম দিয়ে টু দিলাম। এমবি ছিল আমার একটা কার রেন্টাল অ্যাপে। তো আমি 4 MB না 5 MB শুধু ইনপুট দিচ্ছিলাম, নেয় না, নেয়। কোনোভাবেই তো আপলোড হয় না। না, হ্যাঁ। পরে নিয়ে আমি একদিন মনে হয় ভুগছিলাম। এখন আমার খেয়ালই নাই যে আমার ওইখানে যে রিকোয়ার্ডে ভ্যালিডেশনে আমি ম্যাক্সিমাম 2 MB দিয়ে রাখছিলাম। ওকে, 400 1024 কি দিছি? তাহলে 96 দিতে হবে না, 96। ঠিক আছে। জি আমরা ভাই ঠিক যে আছে, এটা যে ভ্যালিডেশন যার মতো করে করে নিবে। ভ্যালিডেশনটা কন্ট্রোলারে করতাম সেটা এই যে এখানে রিকোয়েস্টে করে দিলাম। এখন এই ভ্যালিডেশনটা আমি এখানে রিকোয়েস্ট যেটা ছিল এটাকে চেঞ্জ করে আমি ওই ভ্যালিডেশন আমরা যেটা রেডি করছি ওটা দিয়ে দিব। তো ক্যাটাগরি রিকোয়েস্ট, এখন যদি আমরা একটা না দেই, এখন ধরেন যে স্লাগ যেটা আছে এটা না লেবল, সবই তো না লেবল, আমরা শুধু দিছি কাকে, রিকোয়ার দিছি নেমকে। আচ্ছা, আমরা যদি নেম ছাড়াই সাবমিট দেই তাহলে আমাদের এরর চলে আসছে। এগুলা কিন্তু এরর আসে নাই কারণ এগুলো না লেবল। এটা যদি নেম ভাইয়া দেই, ইমেজে লিখে রাখতে পারি না যে ম্যাক্সিমাম এত এমবি, তাহলে যাতে আমাদের পরবর্তী কার ভুল না হয়। এই যে ম্যাক্স তো দিয়ে দিছি, এই যে ম্যাক্সিমাম। না, আহ, ইয়ে পার্টে, ভিউ পার্টে যেখানে আপলোড করতেছেন, হুম। ইন্ডেক্স পেজে। আচ্ছা মানে ওইখানে ভাইয়া উনি ফ্রন্ট এন্ডের কথা বলছে, ফ্রন্ট এন্ডে মেনশন করে দিতে। সেই ক্ষেত্রে তো জিনিসটা ভালো লাগবে কি? এখন এজ এ ডেভেলপার হিসেবে আমি জানি যে ওখানে ভিতরে যা দেখতে হবে, কিন্তু যে ব্যক্তি ডেভেলপার না ইউজ করবে সে তো আর ওটা দেখতে পারবে না। আচ্ছা তার তো জানতে দিতে পারবে। ভাইয়া জিনিসটা এইভাবে না দিয়ে নিচে হচ্ছে ইনপুট ফিল্ডের নিচে একটা লেবেল বা কোনো একটা ট্যাগ দিয়ে ওইখানে লিখলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ওই ইনপুট ফিল্ড নিচে একটা লেবেল দিয়ে দেন। ইনপুটের নিচে। হ্যাঁ, ইনপুটের নিচে একটা লেবেল দিয়ে দেন যে ম্যাক্সিমাম এত। আর নয়তো ভাইয়া ইরোরটা ধরায় দেন যে এখানে এত এত সাইজের বেশি দেওয়া যাবে না, মানে একটা মেসেজ দিয়ে দেন ব্যাকইন থেকে ধরবে আর কন্টেন্টটা শো করবে। আমার তো এত বড় ইমেজ আছে কি? ব্যাকগ্রাউন্ড এরও দিছেই, লেবেল দিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা হইলো না। আচ্ছা একটা আছে 10 এমবির, এটা দিই। দ্য পোস্ট ডাটা ইজ টু লার্জ, হ্যাঁ লং বেশি হয়ে গেছে, লার্জ। কিন্তু আমার তো এখানে এরর দেখালে হবে না। এরোটা এখানে তো লার্জ বলে দিছে ঠিক আছে, কিন্তু আমার এরর তো এখানে দেখালে হবে, হবে কি? হ্যাঁ, কন্টেন্টের ব্রাউজারে দেখাতে হবে।
এই কিভাবে এরর মেসেজ শো করে কেউ যদি জানেন বলেন ফ্রন্ট এন্ডে। আচ্ছা এখানে কাস্টম ভাবে শো করে জানি রুলস না সেই ক্ষেত্রে ভাইয়া ওই যে ট্রাই ট্রাই মেসেজ দিয়ে না একটা শো করানো হয়, জি ওই ট্রাই মেসেজ দিয়ে শো করানো হয় না, ট্রাই লুপ চালায়, মানে ভাইয়া কি ট্রাই ক্যাচের কথা বলছেন নাকি? ওটা দিয়ে করা যাবে না? ট্রাই কেস তো আমরা ইউজ করি এর ক্ষেত্রে না, এপিআই এর ক্ষেত্রে না। আচ্ছা ক্যাটাগরি ঠিক খেয়াল হইতেছে না, কাস্টম এখানে কাস্টম শো করার কথা নর্মালি তো তো না। ভাই আমরা হচ্ছে যখন প্রেস করি মানে বাটনে ক্লিক দিলে তো হচ্ছে মানে রিডাইরেক্ট হওয়ার পরে ওটা হচ্ছে উইথ সাকসেস দিয়ে তারপর মেসেজটা আমরা শো করি। এখন ওইটা এখান থেকে কিভাবে নাই আমি আসলে রিকোয়েস্টের মাধ্যমে কখনো করি নাই। বুঝতে পারছি। রিকোয়েস্টে তো করছি বাট খেয়াল আসতেছে না। রিকোয়েস্টে কাস্টম মেসেজ যখন আমরা রিকোয়েস্টে দেই, আচ্ছা আপাতত করতে থাকি, পরবর্তীতে মনে আসলে করবো না। তো যাই হোক এটা বেশি দিলে নিবে না। হ্যাঁ বেশি দিলে এররটা শো করাতে হবে আমাদের, তাই তো? এইখানে আসা যাবে না, ওইখানে শো করাতে হবে। ঠিক আছে, এটা আমরা পরে দেখতেছি, কিন্তু প্রজেক্ট আজকে শেষ না। ক্যাটাগরি নেম আচ্ছা এখানে ভ্যালিডেশন দিছি মানে এটা ছাড়া ঢুকতে পারবে না। ঠিক আছে, ক্যাটাগরিগুলো আমরা স্টোর করব, সেই জন্য আমরা একটা রিপোজিটরি নেই, যে ক্যাটাগরি রিপোজিটরি মনে হয় অলরেডি আমাদের আছে। যে ক্যাটাগরি রিপোজিটরি আমাদের অলরেডি আছে। ক্যাটাগরি কন্ট্রোলার এখানে নিলাম, ক্যাটাগরি আমাদের কি থাকবে, যে নিউ অবজেক্ট নিলাম, অবজেক্ট হিসেবে নেই, যে নিউ ক্যাটাগরি রিপোজিটরিতে যাবে, যাওয়ার পরে সে কি করবে, ওখানে কি ফাংশন আছে স্টোর বাই রিকোয়েস্ট, আর আমার এখান থেকে নিয়ে যাবে রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট কোনটা ভেরিয়েবল বুঝছেন তো, এই যে এটা যেটা আমরা পাইতেছি, এই জিনিসটা হলো আমি যে আমার যে ক্যাটাগরি রিপোজিটরি সিস্টেমের মাধ্যমে আমরা করতেছি, সেই ক্ষেত্রে যে ক্যাটাগরি রিপোজিটরি আছে তার মধ্যে সবগুলো ডাটাকে তুমি নিয়ে যাও স্টোর বাই রিকোয়েস্ট। হ্যাঁ এটার জন্য একটা ফাইল আমাদের অলরেডি ফাংশন এখানে ক্রিয়েট করা দেখা যাচ্ছে। আচ্ছা স্টোর বাই রিকোয়েস্টে ফাইল আমরা ক্রিয়েট করে রাখছি, যেখানে রিকোয়েস্ট আমাদের ধরা আছে। এখানে যদি আমরা রিকোয়েস্টটাকে ডিটি করে আপনার করে দেই, ডাম্প করি, যে রিকোয়েস্টের মধ্যে আসলে কি আসতেছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাইছি, এখানে যদি আমি দেখতে চাই যে আমি এখানে আসলে কি পাচ্ছি, এটা আমি রিপোজিটরিটা কল করছি, এর মধ্যে এই রিপোজিটরির মধ্যে আমি স্টোর বাই রিকোয়েস্ট যে আছে সেই ফাংশনটাকে কল করছি, আর প্যারামিটার হিসেবে কি দিছি রিকোয়েস্ট। এখন যদি আমি এটার ভিতরে যাই রিপোজিটরির ভিতরে, তাহলে আমার এখানে এই যে ফাইল আছে, আর এখান থেকে আমার প্যারামিটার হিসেবে এটা পাইছি রিকোয়েস্ট, যেটা আমি ওখান থেকে পাঠাইছি। সেই রিকোয়েস্টটারে যদি আমি এখন ডাম্প করে দেই, যে আমার রিকোয়েস্টের মধ্যে কি কি আসতেছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা সাবমিট করি, স্ল্যাক এটাই দিলাম, একটা ইউআরএল দিলাম, থেকে স্ক্রিনশটের থেকে একটা দিলাম,
যদি আমরা সাবমিট করি তাহলে আমরা কি দেখতেছি, রিকোয়েস্টের মধ্যে আমাদের এত এত কিছু আছে। ওকে, আছে, আসুক। তাহলে আমাদের রিকোয়েস্টে কি কি আছে, নেম আছে, স্লাগ আছে, ইমেজ আছে, ফাইলের মধ্যে ইমেজ আছে। পাইছি আমরা আমাদের তিনটা জিনিস। জি ভাইয়া। ওকে, আর আমাদের ক্যাটাগরি টেবিলে তাহলে কি আছে আমরা যদি দেখতে চাই, যে ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরিজ আইডি, নেম, স্লাগ, মিডিয়া আইডি আর ক্রিয়েটেড আপডেট তো ডিফল্ট। আইডি ও ডিফল্ট ইনক্রিমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে তিনটে স্টোর করা লাগতেছে, নেম, স্লাগ আর মিডিয়া আইডি। আমরা স্লাগ অলরেডি মিডিয়াতে মডেলে করে রাখছি, আর তাহলে আমাদের নেম আর মিডিয়া আইডি স্টোর করা লাগতেছে, তাই তো? ঠিক আছে, এটাকে আমরা রিটার্ন করে দেই। যে কি রিটার্ন করবে, আমরা একটা মডেলই ধরি নাই। কোন মডেলকে আমরা ধরবো, ক্যাটাগরি মডেল। এখানে সেই মডেলটাকে আমরা রিটার্ন করে দেব। ওকে, আর আমরা এখানে যেটা ক্রিয়েট হবে সেটাকে রিটার্ন করে দিলাম। আমাদের কি নাম আছে, নেম। নেম আমাদের কোথা থেকে পাবো, আমরা রিকোয়েস্ট থেকে পাইতেছি না নেমটা। জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি কখনো কনফিউশন থাকে যে পাইতেছি কিনা, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। যখন আমরা ড্রপ করে দেব যে কি রিকোয়েস্ট থেকে আসা কাকে আমার লাগবে, নেমকে লাগবে। যদি এখন আমি জিনিসটা করে রান করি, তাহলে আমি কাকে পাওয়ার কথা, রিকোয়েস্ট থেকে যে নামটা দিব সেটা পাওয়ার কথা। তো চলেন দেখি পাই কিনা। এখানে নাম কি আছে, সাব্বির হোসেন নামে আছে। এটা যদি আমরা রিলোড দেই তাহলে আমরা কি নাম পাচ্ছি, সাব্বির হোসেন পাচ্ছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা রিকোয়েস্ট থেকে নেম দিয়ে দিলাম। তাহলে আমাদের আর কি দরকার, মিডিয়া আইডি, তাই তো? তাহলে আমরা মিডিয়াতে শুধু আইডি হলে হবে না, আমার মিডিয়ার এটা তো স্টোর করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা ইএনডি-তে একটু চেঞ্জ করতে হবে। ড্রাইভ হবে ফাইল, ক্যাশ স্টোরে এটা ফাইলে হবে। স্টোরেজ লোকাল, ড্রাইভ এটা পাবলিক করে দেব। আর আমরা স্টোরেজটাকে লিংক করে দেব, পিএসপি আর্টিশন स्टोरेज लिंक। ठीक है, तो फिर ओके। তাহলে আমাদের কি ইমেজটাকে তো স্টোর করতে হবে, তাই তো? যদি আমার ইমেজটা থাকে তাহলে স্টোর করতে হবে না? জি ভাইয়া। আমি কিন্তু এখানে ইমেজটাকে নালেবল রাখছি না? দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, সেই ক্ষেত্রে তাহলে আমরা আগে চেক দেই, চেক দেওয়ার পর যদি থাকে তাহলে তো স্টোর করবে, না থাকলে তো আর স্টোর কিছু করবে না। তাহলে আমরা একটা চেক লাগাই যে ইফ যদি কি থাকে, রিকোয়েস্ট থেকে আসা কি হ্যাজ ফাইলে যদি ইমেজ থাকে, ফাইলে কি থাকে, কি নামে আছে আমার ইমেজ। ভাইয়া এইভাবে হ্যাশ ফাইল দিয়ে এভাবে দে না, চেক করে না। হ্যাশ ফাইল তাহলে আর কি দেয়, রিকোয়েস্ট থেকে ফাইলে যদি ইমেজ থাকে, এইভাবে অনেকভাবেই তো করা যায়। ফাইলে যদি ইমেজ থাকে এইভাবেও দেওয়া যায়, হ্যাজে যদি ফাইল থাকে এইভাবেও তো দেওয়া যায়, কিন্তু এইভাবে আন্ডারস্কোর দিয়ে মেথড আছে এটা হ্যাশ ফাইল। এভাবে হয়।
আচ্ছা আমরা দেখি যদি আমরা ঠিক এখানে থাকে তাহলে আমরা কিছু একটা রিটার্ন করাই, তাহলে তো বুঝতে পারবো যে আসলে কি কাজ করতেছে কিনা, তাই তো? জি ভাইয়া। তাহলে আমরা কাকে রিটার্ন করাবো? রিকোয়েস্ট থেকে আসা ইমেজকে রিটার্ন করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কাজ করতেছে কিনা। এটাকে আপাতত আমরা স্টপ করে দিলাম। ওকে, তো একটা নেম দিলাম সাবমিট হওয়ার জন্য, আর একটা ফাইল দিলাম। তাহলে আমার ফাইল দিছি, তার মানে সত্যটা ট্রু হওয়ার কথা, ট্রু হইলে তো আমার ডিডি করার কথা, তাই তো? হ্যাজ ফাইল ইমেজে নেয় না, ভাইয়া ওইখানে হচ্ছে ওই যে ডাজ হ্যাশ নট ফাইলটার এক্সিস্ট। ওইখানে আপনার হচ্ছে আন্ডারস্কোরটা বাদ দিয়ে এফটা হচ্ছে ক্যাপিটাল হয় মেবি, হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দিয়ে দেখেন। সেই ক্ষেত্রে মানে এফটা হ্যাজ হচ্ছে না ক্যাপিটাল হ্যাজ হবে, ফাইল হ্যাঁ হয় মনে হয় নাকি? হ্যাজ ফাইল ভাইয়া, হ্যাজ ওটা হচ্ছে ফাইল। হ্যাজ হবে ভাইয়া, এইচ এ এস, এই যে হ্যাজ ফাইল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। হ্যাজ ফাইল হবে সেই ক্ষেত্রে। আমরা রিলোড দেই, এই যে হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, তার মানে আমরা এই শর্তে কাজ করে এখন তো ফাইল পাইছি। যদি আমার ফাইল পাই সেই ক্ষেত্রে আমরা এটাকে স্টোর করাবো। ওকে, তাহলে আমরা মিডিয়ার মধ্যে স্টোর করাই। মিডিয়া রিপোজিটরিতে যাবে, যা কি ফাংশন নামে আমাদের করা আছে অলরেডি, আমাদের করা আছে রিকোয়েস্ট স্টোর বাই রিকোয়েস্ট, স্টোর বাই রিকোয়েস্টে করা আছে। আমাদের যে এখানে কি জিনিসগুলো লাগবে আমরা যদি দেখি, মিডিয়া মিডিয়া আচ্ছা এখানে মনে হয় এই যে এখানে বলে দিলে ওরা একটা করে দেয়, ওয়েট, জেনারেট। আচ্ছা, তো আমরা যদি এটার উপরে হভার করি তাহলে আমার কি কি লাগবে? আমার এই যে এখানে আপলোড ফাইল, আমার ফাইলটা লাগবে, পাথটা লাগবে, টাইপ আমরা দিলেও চলবো না দিলেও চলবো, তাই তো? সেই ক্ষেত্রে আমরা ফাইলটাকে বলে দেই যে আমাদের ফাইলটা কি নামে আছে, যে আমাদের ফাইলটা আছে রিকোয়েস্ট থেকে আসা, রিকোয়েস্ট থেকে আসা আমার ফাইল, ফাইলের নাম কি? ইমেজ। এতটুকু বুঝছেন? আর আমরা আরেকটা কি বলে দিব, পার্টটাকে বলে দিই যে আমাদের কি নামে থাকবে, ক্যাটাগরি। এখন যদি আমি এটাকে দেই, দেওয়ার পরে আচ্ছা এখন যদি আমার এটা স্টোর হয় তাহলে এখানে আমরা মিডিয়ার মধ্যে ডাটাগুলো পেয়ে যাব না? বুঝছেন আমার কথাটা? ভাইয়া বুঝি নাই। বললাম এখানে যদি কোনো কিছু কাজ হয় সেই ক্ষেত্রে সেটা এই মিডিয়া ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে না? হ্যাঁ ভাইয়া হবে। জি জি জি, জি হ্যাঁ হবে। তাহলে আমার এই মিডিয়ার মধ্যে যদি আমার স্টোর হয় সেখান থেকে আইডি যেটা আছে সেটাই তো আমার মিডিয়া আইডি, তাই তো? যদি আমরা রিটার্ন করাই, জি ভাইয়া। ধরেন একটা আমি ডেমো হিসাবে প্রথমে নিলাম মিডিয়া, যদি হয় তাহলে মিডিয়াটা ডিডি করবে, তাই তো? চলেন আমরা জি। এটাকেই স্টোর করাই, সেক্ষেত্রে আমার কি বলতেছে, ক্রিয়েট মিডিয়া, ওকে ওকে ফিলেবল। আচ্ছা তাহলে আমাদের মিডিয়া মডেলে যাই, মিডিয়া এটাকে আমরা প্রোটেক্টেড গার্ডেড কে থাকবে আমার আইডি। ওকে আমাদের রিটার্ন করছে একটা মিডিয়া, দেন টাইপ কি পাইছে? ইমেজ। একটা নেম স্টোর হইছে না? এসআরসি মানে ক্যাটাগরির ভিতরে ইমেজটা স্টোর হইছে না? জি ভাইয়া। আচ্ছা
আবার একটা নেম স্টোর হইছে ইমেজের, তারপর এক্সটেনশন কি এক্সটেনশন আছে, পিএনজি স্টোর হইছে না? ওকে, ভাই জি। এই টেস্টটা কি ইনসেক্ট করে আনছেন? এই যে টেস্টটা আমি এটা কিভাবে আনলেন? এটাই যে আমি এখানে ড্রপ করে দিছি, যদি আমি যাই ক্যাটাগরি টেবিলে রিপোজিটরি, এই যে মিডিয়া যেটা পাইছি আমি এটাকে ড্রপ করে দিছি। ওই যে ডিডি করছে না, এই যে ডিডি হ্যাঁ একটা হ্যাঁ, ডিডি লারাভেলের বিল্ট ইন একটা ফাংশন আর কি, হ্যাঁ, এটা দিয়ে আর কি চেক করা যায় চেক করা যায় যে যে আসলে কি আমার ইনপুট থেকে আমার কি কোনো ডাটা আসতেছে কিনা। হ্যাঁ সেটাই। এই যে ডিডি, হ্যাঁ, এই যে ডিডি মেথডটা শুধু মনে রাখবেন। আপনি যে কোনো জায়গায় ডিটি করতে পারবেন, ইয়ার ভিতরে কন্ট্রোলার বা, আর যদি ব্লেডের ভিতরে করতে চান তাহলে দিতে হয়। ওকে, যেহেতু আমরা মিডিয়া থেকে পাইছি কি এখানে একটা আইডি পাইতেছি, তাহলে আমরা কি বলবো, এখানে স্ল্যাগ তো আমার ওটা হচ্ছে, আর আমার যদি রিকোয়েস্ট থেকে আসে তাহলে পাবে, আর নাইলে নাই, এমটি থাকবে, ওইখান থেকে হয়ে যাবে। এখান থেকে আমি এইভাবে দিব না, আমার ইমেজ আছে, ইমেজটাকে আমি কি বলবো, আচ্ছা এই ইমেজটাকে আমি আচ্ছা এই শর্তের ভিতরে আমি নিছি না, সেই ক্ষেত্রে এটাকে আমি বাইরে নিই। ডিফল্ট অবস্থায় আমার মিডিয়া থাকবে নাল, এখানে আসার পর এই মিডিয়াটা আপডেট হয়েছে, এখানে আসার পর এই মিডিয়ার ভিতরে যদি আমি না লেভেল চেক করে দিলাম, যে ভিতরে যদি আইডি থাকে তাহলে আইডি পাবে, আর যদি আইডি না থাকে তাহলে নাল হিসাবে স্টোর হবে। এতটুকু বুঝছেন এটা কেন করছি? যাতে এরর না খায়, না পাইলে নাল হিসাবে যাবে। ওকে, কোশ্চেন মার্ক দ্বারা কি বুঝাইলেন, মানে না এটা নাল থাকাটা? চেক করলাম, এটা যদি নাল না হয় হুম, সেই ক্ষেত্রে আইডিটাকে পাবে, আর নাহলে নাল পাবে। আচ্ছা ডাবলটা বুঝাইছি মানে কি, এটা যদি থাকে তাহলে এটাই পাবে, আর যদি এটা না থাকে সেক্ষেত্রে নাল পাবে। আর ওকে। এটা বোঝানো হয়েছে মিডিয়া যদি থাকে তাহলে আইডি চেক করবে। ওকে, চলেন আমরা অলরেডি তো ডেমো হিসাবে একটা স্টোর হয়ে গেছে মিডিয়াতে, যেটা আগে আমরাই করলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখন প্রপার একটা ক্যাটাগরি অ্যাড করি নাকি? আচ্ছা, যদি আমার এখানে কি হচ্ছে, তাহলে ক্যাটাগরি কন্ট্রোলার কো ক্যাটাগরি কন্ট্রোলার। আচ্ছা, যদি আমার এটা সাকসেস হয় তাহলে আমি বলে দিতে পারি, তাহলে আমার যদি ক্যাটাগরি এখানে পায় তার মানে কি আমার সাকসেস হয়েছে, তাই তো? ইফ যদি আমার কি পায়, এই ক্যাটাগরিটা থাকে, ক্যাটাগরি ট্রু হয়, তাহলে আমার ক্যাটাগরি পাইছে, তাহলে তুমি কই যাও, এখানে যাও, রিটার্ন টু রাউট, কোন রাউটে যাবে, ক্যাটাগরি ডট ইন্ডেক্স, আর একটা মেসেজ নিয়ে যাবে। ভাই আপনি কি সবসময় এইভাবে ইউজ করেন, মানে রিডাইরেক্ট ব্যবহার না করে? না, আমি রিডাইরেক্ট ইউজ করি না। সাকসেস ক্যাটাগরি ক্রিয়েট সাকসেসফুল, আর যদি এটা না থাকে সেক্ষেত্রে এলসে কিভাবে, ক্যাটাগরি নট ক্রিয়েটেড বা সামথিং রং। ভাইয়া উইথ সাকসেস এর ওখানে তো মনে হয় হোয়াইট সাকসেস হয়ে আছে না? নাকি এটা এরকমই? সাকসেসটা তো মনে হয় ভাইয়া হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয় না? এখানে বলে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, উইথ WSIT ওইভাবে হবে না? না ভাইয়া ঠিক আছে, এইভাবে করা যায়, বা ডিরেক্ট উইথ দিয়েও করা যায়। ঠিক আছে, চলেন এরর খাইলেই ঠিক হয়ে যাবে নাকি? জি ভাইয়া। উইথ দিলে আপনাকে একটা কি ধরতে হয় আর কি। হুম,
উইথ নিলে আবার একটা কি ধরতে হয়। উইথ নিলে হ্যাঁ কি ধরতে, আর এভাবে সরাসরি চলেন ট্রাই করি, একটা ডেমো হিসাবে ক্রিয়েট করি। স্ল্যাগ দরকার নাই, আপাতত এখান থেকে একটা দেই। মেসেজ আসলো না, না হয়েছে কি, ইমেজ আসছে ক্যাটাগরি টেবিলে, ক্যাটাগরি আসছে, কিন্তু আমার মিডিয়া আইডিও পায় নাই, মিডিয়া আইডি পায় নাই, বাট আমার মিডিয়া কি হয়েছে, স্টোর হয়েছে। হুম, ক্যাটাগরি রিপোজিটরি, মিডিয়া রিপোজিটরি, এখানে পাই নাই ইমেজ, এটাকে আমরা আলাদা নামে রাখি। মিডিয়া মডেল আছে আমার একটা, DSUMBNAIL থাম্বনেল, থাম্বনেল থেকে আসবে আইডি আর নাহলে নাল। এখান থেকে পাচ্ছিল তখন, এখানে নাল আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে আরেকটা পাবে, আর এখানে উইথ। এটাই তো মনে হয় উইথ, এখানে সাকসেসের ক্ষেত্রে এইভাবে দেয় না। হ্যাঁ ভাইয়া এইভাবেই দেয়, কিন্তু এভাবে কি ব্যাকএন্ড থেকে ব্রাউজারে কি শো করবে? আগে ফ্লাশ মেসেজ তো ধরতে হবে, উইথ সেশনে ধরতে হবে না, না ধরলে কি পায়? না না, এভাবে সরাসরি পাই তো। এভাবে আমি জানি না ভাইয়া, তবে যতটুকু মনে পড়ে ভিউ ফাইল থেকে ধরাই দিতে হবে মনে হয় সেশনে। উইথ সাকসেস আমার ক্যাটাগরি না হলে ইমেজ ভাইয়া আছে, কি ধরে, এখানে মেসেজ কি ধরাই যাচ্ছে, দেখবেন নাকি? এখানে মেসেজ যাচ্ছে না, কি এভাবেই পাবে। ওকে, আরেকবার ট্রাই করি। নেম, আচ্ছা আমরা নেমটাকে মনে হয় করি নাই না, ইউনিক করি নাই। নেমটা কি ইউনিক করছিলাম আমরা? আচ্ছা না, ওইখানে থাক, আমরা রিকোয়েস্টে করে দেই, ক্যাটাগরি রিকোয়েস্ট, ওকে আমরা কি করে দেব, ইউনিক, ইউনিক করে দেব। আমাদের টেবিল কি আছে, ক্যাটাগরিজ, আমাদের কলামের নেম আছে নেম, ঠিক আছে। এখন ডেমো নামে যদি আবার ক্রিয়েট করতে চাই, ভ্যালিডেশন আটকে দিবে, দিস নেম ইজ অলরেডি টুকেট, ডেমো 1 স্ল্যাগ, আচ্ছা ক্রিয়েট হইছে, এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? মিডিয়া পাই না, মিডিয়া আইডি, এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ভালো না? ও আচ্ছা, আমরা এইখানে তো ঠিক দেই নাই, কেউ দেখবেন না। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম মনে ওভার হয়ে গেছে না? জি। আচ্ছা আমরা এই পর্যন্ত শেষ করি আজকে। টুডে সাকসেসফুলি ক্রিয়েট হলি হলো। ওকে, ক্রিয়েট হইছে, মিডিয়া আইডি পাইছে। হ্যাঁ পাইছে ভাইয়া। জি ভাইয়া। রিলেশন থাকার কারণে যদি আমরা পুরো ক্লিক করি তাহলে এই যে এখানে নিয়ে যাবে ওর আইডি।
কিন্তু আমাদের অ্যালার্টটা পায় নাই না, উইথ সাকসেস এটাই পাওয়ার কথা। আমরা যদি যাই সুইট অ্যালার্ট টু, আপাতত সিটিএনটা ইউজ করি। আমাদের কি আছে অ্যাপ ডট ব্লেড ডট পিএসপিতে, ছিল কমেন্ট না। ও এখানে তো আছে। এটা ক্রিয়েট করি। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তো পরে ক্লাসে আমরা আপডেট ভিউ এগুলো করাবো। ভাই আমি আপনার একটা ওই যে চ্যাট বক্সে হুম হুম। একটা এরর মেসেজের জন্য একটা কোড দিছিলাম, ওইটা একটু ট্রাই করে দেখবেন। ওই যে ভ্যালিডেশনে যে আমরা যেটা চাইছিলাম করতে, যে ইমেজ ফাইল যদি বড় হয় তাহলে একটা একটা এরর মেসেজ দিবে। আচ্ছা, এরর সেই ক্ষেত্রে এরর তো ওইখানেই হচ্ছিল, আমরা কি এখানে দিছিলাম না? না ভাই, আমরা ওই যে ফাইল সাইজের জন্য কোনো এরর মেসেজ দেই নাই। ওই যে এক ভাই বলছিল না যে ইনপুট ফিল্ডে যদি মেসেজটা দেখাতো এরর। হ্যাঁ এরকমই তো হবে, কারণ ইনপুট ফিল্ডে তো দেখাবে। আচ্ছা দেখি আপনারটা। এটা আমার একটু দেখতে হবে, আমার ক্লাস টাইম। সব সময় সবকিছু খেয়াল থাকে না। আমিও কখনো করি নাই ইমেজের জন্য। ঠিক আছে, এটা পরের ক্লাসে এটা আমরা সলভ করে নেব। আচ্ছা এখন হ্যাঁ ভাইয়া ঠিক আছে। স্টোরের ক্ষেত্রে যে আমাদের তাহলে যে মিডিয়ার যে একটা কনফিউশন ছিল সেটা দূর হয়েছে আশা করি। যে আমরা কেন মিডিয়া আইডি রাখলাম, তাই এখন যদি আমরা এটা সলভ করি জিনিসটা, যে কেনই আমরা এখানে ক্যাটাগরি এখানে আমরা মিডিয়া আইডি রাখলাম। এখন ধরেন আমার সাব ক্যাটাগরি একটা টেবিল হলো, সেখানেও আমার সেইখানেও যদি আমরা ইমেজগুলো স্টোর করি তাহলে মিডিয়াতে স্টোর হলো। ওইগুলোর ক্ষেত্রে কি আমার এখানে আলাদা সাব ক্যাটাগরি নামে কোনো ফিল্ড নেওয়া দরকার আছে? নাই। সেক্ষেত্রে আমার সাব ক্যাটাগরির মধ্যে এখানে একটা ইমেজ ক্রিয়েট হবে, সেই ইমেজ আইডিটা ওইখানে যা পাবে। পরের ক্লাসে আমরা এই যে এখান থেকে এই যে আইডি ধরে আমরা ইমেজটা কিভাবে শো করাবো সেগুলো দেখাবো। ঠিক আচ্ছা, আছে ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ক্লাসটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। জি ভাইয়া রিপোজিটরি বেশি কার্ড যদি হয়নি ভাই, একটু ইউনিক জিনিস শিখতে পারলাম আর কি, এখন প্র্যাকটিস করতে হবে। রিপোজিটরি সিস্টেমে করলে হয় কি অনেকটা সুবিধা, আর কোডটা না গোছানো আমি থাকে। জানি ভাইয়া কিন্তু আমি বলছি শিখছিলেন কার থেকে? আমি আরাফাত ভাইয়ের কাছ হ্যাঁ থেকে। রিপোজিটরি। ও যেহেতু রিপোজিটরি নিয়ে কাজ করেন তাহলে তো সার্ভিস নিয়েও কাজ করেন। সার্ভিস ওইগুলো যেমন বড় প্রজেক্টে কাজ করা হয় তখন ওইভাবে নর্মাল ভাবে করলে গোছালো থাকে না। আমি ভাই রিপোজিটরি আর সার্ভিস নিয়ে আমি কেউ কাজ পারি না। রিপোজিটরি নিয়ে কাজ করলে জিনিসটা আসলে সুন্দর গোছানো থাকে, সহজে বোঝা যায়। হ্যাঁ কিন্তু ভাই আজকে হ্যাঁ প্রথম দেখে তো একটা এই যে মাথার হ্যাঁ উপর দিয়ে বুঝছি, গেল। সাইট আপনি অনেক আজকে ফাস্ট রান করতে গেলে এগুলো করতে হয়।
মিডিয়াতে আপাতত যদি না বুঝেন না পারেন কপি করে রাখেন, আস্তে আস্তে বুঝে যাবেন, কিন্তু বাকিটা তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝতে পারছি, এখন শুধু একটু প্র্যাকটিস করা লাগবে এই আর হ্যাঁ, কি। আপাতত চাইলে আচ্ছা আমি কোডটা পুশ করে দিই আমি। ভাই আপনি এখান থেকে করেন কেন? আপনি তো ওই যে ওইখানে বিএস কোডের যে আইকন গুলো আছে না, শেয়ার আইকন, ওইখান থেকেও তো করতে পারেন। আমি এখান কমান্ড দিয়েই করি, এটাই ভালো লাগে। যেটা কথা বলতেছেন তো এখানে কমান্ড দিয়ে শেষ করে দিতে। কমান্ড দিয়ে আমি ওকে করতাম, এখন আর আমি করি না, অলস হয়ে গেছে। আচ্ছা, কোড ওইখানে রয়ে গেল, কারো যদি মিডিয়াতে হয় সেই ক্ষেত্রে ওইখান থেকে দেখে নেবেন। এই যে এটাতে এখান থেকে দেখার সিস্টেমটা কি একটু দেখাই দেন আমাদের। ধরেন এখানে গেলেন, আমার এই রিপোজিটরি ঢোকার পরে অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পরে যাবেন হলো এই যে রিপোজিটরিজ, এটার পর কি আছে মিডিয়া রিপোজিটরি, এই যে এখানে কোডগুলো আছে। দেন আমরা একটা জন্য করে রাখছি, এখন আমাদের আর কোনোটার জন্য আমাদের এই ইমেজের নাম বা এগুলা নিয়ে চিন্তা করতে হবে না, শুধু আমরা ওকে দিয়ে দিব, ও স্টোর করে দিবে। ওকে, 11টা 22 বাজে, খেতে হবে রাতের খাবার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া।